হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি তৈরি করছি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি এবং সম্পূর্ণ অন্যরকমভাবে আমি করেছি। সেটা হচ্ছে এগ পরাঠা এবং তার সাথে আছে বাদামের চাটনি। সকালবেলা ব্রেকফাস্টের জন্য এটা একটা দারুণ হেলদি রেসিপি। চলো দেখে নিই ঝটপট রেসিপিটা। এখানে একটা বাউলে আমি নিয়ে নিয়েছি 2 কাপ আটা, তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এবং অল্প পরিমাণ চিনি, দিয়ে দিলাম কুকিং অয়েল মোটামুটি 2 থেকে 3 টেবিল স্পুন। এবার ভালোভাবে হাত দিয়ে সবকটা উপকরণ আমি মেখে নিচ্ছি এবং যখন এরকম মুঠো করে দেখবো যে আটাটা জট পাকিয়ে যাচ্ছে তখনই বুঝে নেব যে জল অ্যাড করার সময় হয়েছে। এবার একটু একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে আমি একটা মোটামুটি টাইট ডো তৈরি করব। আমি পরাঠার জন্য টাইট ডো বানানো পছন্দ করি। এবার 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। একটা বাউল নিয়ে নিয়েছি, তাতে আমি সেদ্ধ করা 3টে ডিম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। যদি গ্রেটার না থাকে তাহলে একটা স্পুন দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিলেও হবে। গ্রেট করে নিলে জিনিসটা সুন্দরভাবে মিহি হয়। কড়াইতে একটু পরিমাণ তেল দিয়ে গরম করে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে এবং একটু পরিমাণ হিং। একটুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং টমেটো কুচি। ভালোভাবে কিছুক্ষণ ভাজবো। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো। দিয়ে দেবো একটু পরিমাণ গরম মশলা গুঁড়ো, আদা রসুনের পেস্ট। সবার শেষে দিয়ে দেবো একটা ডিম। এবার সবকটা উপকরণ ভালোভাবে আমি মিক্স করে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে কুক করব। ভালোভাবে ফ্রাই হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সে গ্রেট করে রাখা সেদ্ধ ডিমের গুঁড়োগুলো মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। তৈরি হয়ে গেছে আমাদের ডিমের পুরটা। এবার আমরা তৈরি করে নেব পরাঠা। আটাটা ততক্ষণে সেট হয়ে গেছে, আরও কিছুক্ষণ আমি হাতে মেখে নিচ্ছি। কিছুটা পরিমাণ আটা আমি নিয়ে নিলাম গোল করে। একটা পরাঠা বানিয়ে আমি আগে দেখিয়ে দিই কীরকমভাবে বানাতে হবে। এবার হাতে চেপে চেপে এরকম গোল করে আমি একটা বাটি শেপ তৈরি করব। মাঝখানে দিয়ে দেবো ডিমের পুর যতটা দেওয়া যায়। সাইডগুলো আস্তে আস্তে বন্ধ করে দেব এবং 2 হাতে চেপে এরকম ছড়িয়ে একটা ছোট্ট লুচি শেপ করে নেব। একটু লুজ আটা দিয়ে আমি পরাঠাটা বেলে নিচ্ছি, তাতে পরাঠাটার ভেতর থেকে পুরটা কোনোভাবে বেরোবে না। পরাঠা বেলে নিলাম। এবার একে একে সবকটা আটার বলকে আমি বাটি শেপ করে তার মাঝখানে পুর দিয়ে দিচ্ছি। এইভাবে সবকটা পরাঠার ডোর মধ্যে পুর ভরে রেখে দিলে খাবারের সময় দেরি হয় না। ঝটপট পরাঠা বেলে আমরা ভেজে নিতে পারি এবং গরম গরম সার্ভও করতে পারি। সেম প্রসেসে আমি সবকটা পুর ভরা বল তৈরি করে নিচ্ছি এবং একটা একটা করে পরাঠা বেলে নিলাম। তাওয়া গরম হতে আমি দিয়ে দেবো পরাঠাগুলো। 2 সাইড হালকা হয়ে গেলে দিয়ে দেবো ঘি। মোটামুটি মিডিয়াম ফ্লেমে এপিট উপিট উল্টে ঘি দিয়ে ভালোভাবে ভাজবো। বেশিক্ষণ ভাজবো না, পরাঠা তাতে শক্ত হয়ে যায়। এগ পরাঠা আমি বিভিন্ন রকমভাবে বানিয়েছি, তবে এই প্রসেসে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। সত্যি খুব অসাধারণ হয়েছে খেতে। পরাঠা ভাজা হয়ে গেছে। এবার আমরা তৈরি করে নেব বাদামের চাটনিটা। একটা তাওয়াতে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ বাদাম, তাতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এবং রসুন কুচি। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভালোভাবে ফ্রাই করবো সবকটা উপকরণ এবং তারপর দিয়ে দেবো একটা মিক্সিং জারে। ভালোভাবে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটা কাঁচা লঙ্কা কুচি এবং একটু পরিমাণ জল। পেস্ট তৈরি হয়ে গেছে। আমি চিনি দিতে ভুলে গেছিলাম, সবার শেষে দিয়ে দিলাম একটু পরিমাণ চিনি। বাস তৈরি হয়ে গেছে আমার বাদামের চাটনি। এবার গরম গরম সার্ভ করব এগ পরাঠার সাথে বাদামের চাটনি এবং 1 কাপ চা। সকালবেলা ব্রেকফাস্টে এটা একটা দারুণ হেলদি এবং টেস্টি খাবার। আমি একটা পরাঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এবং ভেতরে পুরটা কীরকমভাবে ছড়িয়ে আছে, দেখে নাও। আশা করি বন্ধুরা এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। নিশ্চয়ই ট্রাই করবে এবং আমাকে জানাবে। ধন্যবাদ।